কোন ক্লাসে পড়িস তোরা? সিক্সে? আর তুই কি স্কুলে যাস? কোন স্কুলে? হ্যাঁ, চলে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন পুরো বৃষ্টির সিজন, রেনকোট দরকার আমাদের দুজনেরই, কেননা আগামীতে আসতে চলেছে বেশ কিছু সুন্দর সুন্দর সিরিজ। তারই প্রস্তুতির জন্য আজ আমরা যাব বহরমপুর। তো কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি না, ধীরে ধীরে সবই এক্সপোজ হবে। দেখা হচ্ছে রাস্তায়। খুব বাজে সময় বেরোলাম, মনে হয় খুব তাড়াতাড়ি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে যেতে হবে কোথাও না কোথাও। তাড়াহুড়ো হয়ে গেল খুব। বহরমপুরে যাচ্ছি ভিনটেজ শপে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের ট্রাভেল সিরিজ ব্লগ। আজকে হচ্ছে আমরা একটু রেনকোট কিনতে যাচ্ছি। আসলে এখন পুরো সিজনটাই মনসুন সিজন, বেরোতে লেট হয়েছে, আকাশে প্রচন্ড পরিমাণে মেঘও করেছে। তো জানি না কোথায় গিয়ে দাঁড়াবো বা থামবো। প্রায় মাসখানেক হয়ে গেছে, কোনো ভিডিও আসেনি। আমাদের একটু প্ল্যানিংটা করতে সময় লেগে গেল। বাড়িরও কিছু টুকটাক কাজ ছিল, দুজনেরই অফিস কাজ সব সামলে ভাই আর আমি এখন একটা প্ল্যান করে উঠতে পেরেছি। আমরা ঠিক করেছি এবার একদম সব থেকে লো কস্ট, সব থেকে কম খরচে যাতে একটা জার্নি করার ব্লগ আমি দেখাতে পারি। চলো শহর ছাড়িয়ে বেরোলাম। সমস্ত দুপাশ খালি করে দিয়েছে আমাদের এনেছে। দেখো এখান থেকে ওভারব্রিজ হবে, এখন কাজ চলছে বেদম গতিতে। সব সাইড হয়ে গেছে, দোকানগুলো সব রাস্তার ধারে ছিল। যেটা বন্ধ হচ্ছে না সেটা হচ্ছে উল্টো দিক থেকে আসার গাড়ির সংখ্যা। এটা কিছুতেই বন্ধ করতে পারছে না এখানকার প্রশাসন। তা আমি রঘুনাথগঞ্জের প্রশাসনের কেউ দেখলে আপনারা অবশ্যই বিষয়টা দিকে একটু খেয়াল করুন না, একটু কড়াকড়ি করলেই তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে। তবে গরম ভালোই আছে, যতক্ষণ না বৃষ্টিটা আসছে ততক্ষণ গরমটা বোধহয় কমবে না। আর এসি থেকে বেরোনোর পরে তো গরমটা আর কি বলবো, আর বলার মতো নয়। আরও একটা ডেঞ্জারাস জিনিস আমাদের এনেছে চলে, যেটা হচ্ছে টোটো। বাকি গাড়িগুলোর সঙ্গে ওভারটেকও করতে পারবে না, দরকার হয় স্পিড বাড়িয়ে একটু সাইড করবে, সেটাও করতে পারবে না। এরপরে অ্যাক্সিডেন্ট হলে তার তো বিপদই, গাড়ির তো কথা বললামই না, যে লোকগুলো ভেতরে বসে থাকবে তাদের তো জীবন সংকট। সুতরাং আমি পাবলিককেও বলবো, যারা ভিডিও দেখছো তারা এনেইছে অন্তত টোটোতে উঠো না। শহরের ভিতরে হলে ঠিক আছে, মোটামুটি মেনে নেওয়া যায়, কিন্তু ন্যাশনাল হাইওয়েতে আমাদের স্পিডটা যেহেতু মোটামুটি একটা মডারেট স্পিড থাকে, যেমন আমি এখন খুব বেশি জোরে চালাচ্ছি না কিন্তু নর্মালি নর্মাল স্পিডটা হচ্ছে 70, আমি 70 মেনটেন করছি। 70 অটোমেটিক মেনটেন করতে হচ্ছে না, অটোমেটিক চলে যাচ্ছে 70। তো এটা হচ্ছে এর পরে গেলে সেটা একটা আমি বিপদ সীমার উঠে যাব আস্তে আস্তে। তবে এই স্পিডেও যদি আমি আমার মোটরসাইকেল দিয়ে একটা টোটোকে ধাক্কা মারি, তা আমার যা হবে টোটোটাও কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, এবং সামনে পিছনে যে লোকটা থাকবে কলিশনের সময় তার তো অনেকই ক্ষতি হবে। সুতরাং এইগুলো আটকানোর দরকার। বিভিন্ন রকম পুলিশ কর্তা বা প্রশাসনের কেউ দেখে থাকেন, তারা আমার এই অনুরোধটা প্লিজ বিবেচনা করে দেখবেন। তোর নাম কি বল? ব্লো ব্লো BLOWHORN মনে থাকবে? কোন ক্লাসে পড়িস তোরা? সিক্সে? আর তুই কি স্কুলে যাস? কোন স্কুলে? হ্যাঁ, কোন স্কুলে? 52 নম্বর। কোন ক্লাসে? 1-এ? কি পড়তে ভালো লাগে? পড়তে ভালো লাগে তাই স্কুলে যাস প্রতিদিন? সত্যি? তোর নাম বলে যা। হ্যাঁ, সুফিয়ান, বাহ হেভি নাম তো। ঠিক আছে যা। ভালো সিনিক বিউটি নেবো বলে মোরগ্রাম থেকে একটা রাস্তায় নেমে গেছিলাম। তো ওই রাস্তাটা দিয়ে সামনে আবার আমাদের NH কানেক্ট হওয়া যেত। এইখানে দেখলাম যাওয়াই গেল না, কারণ পাশে জমিতে সব ট্রাক্টর কাজ করেছে। ট্রাক্টরগুলো যখন আসছে আর যাচ্ছে, পুরো রাস্তাটা দেখো কি অবস্থা। আর গাড়ি তো স্লিপ করার প্রচন্ড সম্ভাবনা। অর্ধেক রাস্তা গিয়ে সামনের কিছু লোক ওখানকার গ্রামের, ওরা বললো যে না এদিক দিয়ে যাবেন না, গাড়ি স্লিপ করছে খুব। তো কি করবো, আবার ব্যাক করে ওই রাস্তায় আসতে হলো। এখান থেকে একটা ডাইভারশন আছে, ডাইভারশন নিয়ে আমরা ডান দিকের লেনটায় যাব। ডান দিকের লেন থেকে সোজা বহরমপুর। এত আর্জেন্ট ব্রেক! এদিকেই বৃষ্টিটা হয়েছে মনে হচ্ছে, কারণ এখানে ভালোই ভিজে আছে রাস্তাঘাট দেখছি। সামনেই আসছে আমাদের এখানকার খুব ফেমাস পাপ্পু ধাবা, যেখানে অনেক বাইকার ব্লগার সবাই মোটামুটি দাঁড়ায়। চলে এসছে আমাদের বহরমপুর টোল প্লাজা। বাম দিকে রাস্তার কাজ হচ্ছে, কাজ যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তত ভালো, কারণ NH এর মধ্যে সিঙ্গেল লেন হয়ে যাওয়া মানে খুব সিরিয়াস ইস্যু। সিঙ্গেল লেন হয়ে গেলে পরে কিন্তু ওভারটেক অ্যালাউড নয়, এই নিয়মটাকে মানে না আমাদের এই লোকাল NH, যেগুলো লোকাল এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। লরিগুলো এত বাজে, মানে অ্যাম্বুলেন্সটাকে যেতে দিচ্ছে না এতক্ষণ ধরে। এই যে এই সামনের লরিটা ওকে একদম আটকে রেখেছে, ও চাইলে স্লো করে ওকে জায়গা দিতে পারত। আমরা চলে যাব বাম দিকে। ডান দিকে হচ্ছে বহরমপুর বাইপাস বেরিয়ে গেল, মানে কলকাতার দিকে যেতে গেলে এখান থেকে আমাকে ডান দিকে নিয়ে চলে যেতে হবে বাইপাস হয়ে।
জায়গাটা খুব ব্যস্ততম জায়গা, কারণ এটা শহরের এন্ট্রি অ্যান্ড এক্সিট একটাই। প্রচুর বাস, প্রচুর গাড়ি, প্রচুর অটো গ্যাঞ্জাম করে আসতে থাকে। এই যে একদম আমি ভেবেছিলাম অন্ধকার হয়ে যাবে, কিন্তু না, দিনের আলো থাকতে থাকতেই বহরমপুরে চলে এসেছি। 50 কিলোমিটার দূরে বহরমপুর এলাম। তো আমার প্রপারলি গিয়ার্ড আপ হওয়ার সেরকম ভাবে অনেকে মনে করবে যে কোনো প্রয়োজনই নেই, এই তো বহরমপুর। কিন্তু আমার মনে হয় যে বহরমপুর গেলেও যেটুকু সেফটি নেওয়া উচিত, শিলিগুড়ি গেলেও সেই কলকাতা গেলেও একই সেফটি নেওয়া উচিত। কারণ আমি এনএইচ ক্রস করছি এবং এনএইচ দিয়ে ড্রাইভ করছি, যখন সেই স্পিডের ব্যাপার থাকে, সুতরাং আমার একটু গিয়ার আপ থাকাই ভালো। অন্তত গিয়ারে থাকলে যেটা হয়, সেফ থাকে ইম্পর্টেন্ট পার্টস গুলো। প্রথমত তো হেলমেট, তারপরে হচ্ছে নি গার্ড, এলবো গার্ড, এগুলো তো থাকেই প্যান্টসের সঙ্গে। জ্যাকেটের সাথে ব্যাকের একটা লেভেল 2 প্রোটেকশন থাকে, সামনে চেস্টের দুটো লেভেল 2 প্রোটেকশন থাকে, এছাড়াও হচ্ছে এলবোরও প্রোটেকশন থাকে। আমিও কিন্তু একটা ওই রকম ডান দিক দিয়ে চলে যেতেই পারি, ফাঁকা থাকলে তুমি যেতেই পারো, সেটা কোনো ব্যাপার না। যেখানে এপাশ দিয়ে সিঙ্গেল লেনগুলোতে এপাশ দিয়ে ওপাশ দিয়ে লোক আসছে, ওইভাবে মাথা ঢুকিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করা রিস্কি বট। এই তো এই আমার সামনের গাড়িটা অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে আসলো, কিন্তু এখনো দেখছি আমার সামনেই যাচ্ছে। তাহলে ওই জায়গাটা এত তাড়াহুড়ো করার দরকার কি? একই টাইমে কিন্তু সে পৌঁছলো, কিন্তু ওই যে মাঝখানের অ্যাক্টিভিটিসটা, সেটা ও নিজের জন্যও বিপদ হতে পারে, অন্য কারোর জন্যও বিপদ হতে পারে। এখান থেকেই আগে কলকাতা যাওয়ার রাস্তা ছিল, তো এখন সেটা বাইপাস হয়ে গেছে। এদিক দিয়েও চাইলে কানেক্ট হওয়া যায়, তুমি শহরের ভেতর থেকে ওইদিকে বাইপাসে আর না গিয়ে এদিক থেকেও চলে যেতে পারো। শিলিগুড়ি ফারাক্কার দিক থেকে আসে তারা আর এইদিকে ঢোকে না, কারণ অনেকটাই ট্রাফিক পার করে যেতে হয়। সুতরাং তাদের জন্য সেফ অপশন হচ্ছে ওই বাইপাস ধরে বেরিয়ে যাওয়া। তো আমরা ভিনটেজের একদম কাছাকাছি চলে এসেছি, সামনের মোড়েই ভিনটেজ। যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো কতদূর কি পাই সেটা একটা দেখার বিষয়। I was feeling broken, couldn't see where I was going, almost fell apart. That is when I চলেই এসেছি ভিনটেজ। এই যে উপরে ভিনটেজ, এখানে গাড়ি রাখতে হবে, গাড়ি রেখে উপরে যেতে হবে। এখানে তো নো পার্কিং লেখা, তো দেখি গাড়িটা কোথায় রাখা যায়। গাড়িটা, বাবা, নিচে যদি গাড়ি না রাখতে পারি তাহলে যাবো কিভাবে? ভিনটেজ শপটা যদি কেউ না চেনো, খুব ভালো শপ, তোমরা আসতে পারো। এখানে সমস্ত বাইকের যে কোনো রকম অ্যাক্সেসরিজ এবং এরা মডিফিকেশনও করে। you're always here by my side. I know that you are glorious. আমরা ভিনটেজে এসেছিলাম রেইন জ্যাকেট আর রেইন প্যান্টের জন্য, ওটা পেলাম, কিন্তু সেফটি শুটা দাদার হলো না, আমার হলো। কেনাকাটা কিন্তু শেষ মোটামুটি। আমরা আরেকটা দোকানে যাচ্ছিলাম, কিন্তু সেই দোকানটাই বন্ধ, আজকে পেলাম না। তো এখন সুতরাং বেরিয়ে যাচ্ছি বহরমপুর থেকে বাড়ির উদ্দেশ্যে। অন্ধকার তো হয়ে গেছে, তো এখন একটু লিমিটেড স্পিডে মোটামুটি আস্তে আস্তে সুস্থভাবে বাড়ির দিকে চলে যাব। টোল গেট ঢুকে গেলাম ফিরতি পথে। এই যে দেখ, এই গাড়িগুলো সব একই লোকের, পরপর আদিযোগী আর ঘোষ লেখা। এই যে এই গাড়িটা থেকে শুরু করে এইটা, তার পেছনে দুটো, আদিযোগী ঘোষ। দেখবি যখন তোকে ক্রস করবে, টোল প্লাজা যে সুন্দর আলো দেওয়া থাকে কিছুটা রাস্তা, এরকম আলো যদি পুরো রাস্তা জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, ভিজিবিলিটিটা বেড়ে যাবে। যাওয়ার পথে ভুল করে পাপ্পু ধাবা পার করে গেছিলাম, এখন আসার পথে ভাবলাম একটুখানি ঢুকি। Reaching for the stars, but whenever I'm with you, doesn't matter where I am. I follow the voices. বলা যেতে পারে এটা একটা রাইডার্স প্লেস হয়ে উঠেছে। ভেতরে বসার ব্যবস্থা ছিল, তো আমরা যাইনি। সামান্যই ফিশ ফ্রাই নিলাম আর হচ্ছে একটু চা, তো গাড়িতে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি, আর ভেতরে যাচ্ছি না। I know that you are glorious. আমাদের ছোট্ট একটা ব্রেক শেষ, এই পাপ্পু ধাবা থেকে গেল। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টির চিন্তাটা মিটলো, কারণ আমাদের কাছে রেনকোট, একটা ভালো কোয়ালিটির রেনকোট চলে এসেছে। আজকে ভিনটেজ থেকে যেটা নিলাম আমরা দুজনেই সেম কালার নিয়েছি, এটা তোমাদেরকে দেখাবো একটা ভিডিওতে। তো যাই হোক, আমাদের নেক্সট জার্নি নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ আবার মাসখানেক পরে আমরা বেরোচ্ছি। উড়িষ্যা থেকে আসার পরে মনটা কেমন করছিল, অনেক ফাঁকা লাগছিল। আর যেহেতু এখন একটা লায়াবিলিটিস, একটা দায়িত্ব আমি পেয়েছি, ভিডিওটা শুধু আমরাই জার্নি করছি না, আমাদের জার্নির মধ্যে দিয়ে, আমাদের ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের যে মনের ইচ্ছে, সুপ্ত বাসনা, সেটাও কিছুটা হলেও পূরণ হচ্ছে। তোমরা আমাদের ক্যামেরার চোখ দিয়ে সেই সব জায়গাগুলোকে দেখছো। তো এই দায়িত্ব থেকে বা এই জায়গাটা থেকে আমরা ভাবছিলাম দুজনে মিলেই যে আবার কবে বেরোবো। তবে ওই যে বললাম, সমস্ত কাজ বাজ, বাড়ি, এসব সামলে আবার একটা প্ল্যান করেছি। তো এরকমভাবেই আমরা চেষ্টা করব মাঝে মধ্যেই, মানে খুব বেশি দিন গ্যাপ না দিয়ে টুকটুক করে বেরোনো, এবং তোমাদের কাছে নতুন জায়গাটা তুলে ধরার, নতুন জায়গা, সৌন্দর্য, এবং আমরা কিভাবে সেখানে সার্ভাইভ করছি, বা হচ্ছে কিভাবে রাস্তায় আমরা জার্নি করছি, কত এক্সপেন্সেস, কী খরচ হতে পারে। অনেকের মধ্যেই ধারণা আছে বাইক নিয়ে গেলে হয়তো অনেক রিস্ক আছে, অনেক খরচ আছে, তেল খরচ আছে। হ্যাঁ দেখো, রিস্ক তো আছেই, যখন তুমি প্রপারলি গিয়ার্ড আপ হবে না, যখন তোমার পায়ে গার্ড থাকবে না, তো সেক্ষেত্রে তোমার বিপদটা বেড়ে যায় অনেক ক্ষেত্রে। তবুও
যেটা রিস্ক সেটা তো থাকবেই, তবে তার থেকে বড় যেটা আছে পাওনা, এই যে যাওয়ার আনন্দ এবং সেখানে গিয়ে প্রকৃতিকে অনুভব করা, বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার কালচার, সেখানকার মানুষজনদের সঙ্গে মেলামেশা করা, খাওয়া দাওয়া। আমরা যাব ডান দিকে, ফাঁকা চলে যাব। তো ভিডিওর অপেক্ষায় থাকো তোমরা। বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে খুবই শীঘ্রই তোমাদের সাথে। আর জাস্ট বাড়িতে এসে ভিডিওটা করতে বসেছি, বাড়ি আসার কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছিল, যে কারণের জন্য আমরা ভিডিও বানাতে পারিনি। আর 2-1 দিনের মধ্যে যেহেতু আমরা বেরোচ্ছি, আমাদের প্রচুর কাজ বাকি আছে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।